ক্যাসিনো খোর তো আছে, তো আবার নাই কোন কে আছে, সবই আছে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে, পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়ে, দুর্নীতি তো আমরা মাশাআল্লাহ 5 বার চ্যাম্পিয়ন হইছি, আরো হমো ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, কোন আবার ইনশাআল্লাহ কয়, চিন্তা কর, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবেন, হ্যাঁ মুসলমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবেন, আমরা মুসলমানের সন্তান, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না, আমরা তাকওয়ায় চ্যাম্পিয়ন হতে চাই, ইসলামে চ্যাম্পিয়ন হতে চাই, দ্বীনে চ্যাম্পিয়ন হতে চাই, কোরআনে চ্যাম্পিয়ন হতে চাই, হাত তুলে বলো ঠিক কিনা, মুসলমান দেখেন না, বসা দেখেন না মুসলমানের অবস্থা হলো এমন, এই যে খেলোয়াড়দেরকে সরকার তো মোটামুটি টাকা দিয়ে, কম খেলোয়াড় পালে না, লক্ষ লক্ষ টাকা দিয়ে পালে, ঠিক না বেডিং, এরা বাংলাদেশ থেকে যখন খেলতে যায় এক একজন টাইগার হয়ে যায়, টাইগার কি গার, জোরে বলেন না কি গার, যায় তো টাইগার হয়ে বীরে, কথা কয় না, বিশ্বকাপ আনতে যায় না, কথা কয় না, বিশ্বকাপ আজ পর্যন্ত বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ না দিতে পারছে, এদেরকে সরকার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে পালে, অথচ হিসাব করে দেখো আমার এই হেফজখানা মাদ্রাসার ছাত্ররা 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 12 বছর 14 বছরের সন্তান, আল্লাহর কোরআনের হাফেজ, বিশ্বের যেই দেশে কোরআনের প্রতিযোগিতা হয়েছে সেই দেশের মধ্যে যখন, সেই দেশের মধ্যে যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে যখন কোরআনের প্রতিযোগিতা হয়, আমার মুসলমান ভাইয়েরা কখনো হাফেজ নাজমুস সাকিব, কখনো হাফেজ জাকারিয়া, কখনো হাফেজ কারি আবু রায়হান, কখনো হাফেজ কারি সাইফুর রহমান তুকি, কখনো হাফেজ সাইফুর রহমান তরিকুল ইসলাম, কখনো আবার নতুন করে সালেহ আহমদ তাকরিম, একটা দেশে নয়, 2 দেশে নয়, কখনো 63টা দেশের মধ্যে, কখনো 80টা দেশে, কখনো 103টা দেশের মধ্যে, কখনো 111টা দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতা হলে আমার বাংলার সন্তানগুলো বাংলার লাল সবুজের পতাকা উড্ডীন করে আমার বাংলার চলনে কোরআনের বিজয় ছিনিয়ে আনে, কোরআনের বিজয়। সুতরাং কে কোথায় আছে জানি না, আমরা কোরআনের পক্ষে আছি, ঠিক কিনা? রাগ করতেছে, শেষ করে দিলে ভালো হয়, 11:15 বাজে কিন্তু, হ্যাঁ সারা রাত আপনারা থাইকেন, আমি হয়তো সর্বোচ্চ আর 1 ঘন্টা আছি, ঠিক আছে? আছেন তো? 1 ঘন্টাও আছে কিনা দেখতে হবে, 1 ঘন্টাও নাই, আরো কম। তবে এখনো যেমন উঠতেছেন না, একটু পরে উঠাউঠি করা যাবে না, কিছুক্ষণ পরে উঠবে, কারণ সুদের বিরুদ্ধে বলছি তো, ঘুষের বিরুদ্ধে বলছি না, কিছুক্ষণ পরে যৌতুকের বিরুদ্ধে বলবো, তখন আবার কিছু লোক উঠবে, গায়ে বাইজা পড়বে, তো এই জন্য কেউ যদি উঠে কিচ্ছু না, শুধু হাত ধরে জিগেবেন, ভাই আপনি কি সুদখোর, ঘুষখোর না যৌতুকখোর? পারবেন তো? এই জবাবটা দিয়ে এরপরে যেখানেই যান অসুবিধা নাই, এই জবাবটা দিয়ে যান যে আপনি খান কোনটা, সুদ খান না ঘুষ খান না শ্বশুর বাড়ির যৌতুক খান? কথা হয় না, পারবেন? আল্লাহ কবুল করো, আমিন করো। আমিনের পাওয়ার জন্য কমে গেল মনে হইতেছে, আমিন কোন, আর জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তো বেচারা বহুত চিন্তা করে দেখে
আবু লাহাব না, আবু তালেব না, উতবা না, শায়বা না, আবু জাহাল না। দাওয়াত যদি কেউ প্রাপ্য হয়, মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কই যায়, কই যায়? এই এই সবুজ, ভিতরে ভিতরে তাড়াতাড়ি, ইজ্জত থাকতে ভিতরে ভাই। আডে কই হইল? সিন্না রাখছেন না? হ্যাঁ, নবীজির কাছে চলে গেছে, মুহাম্মদ আগামীকাল তোমার কিছু বন্ধুদেরকে নিয়ে আমার বাড়ি খানা খাইবা। রাহমাতুল লিল আলামিন দাওয়াতে রাজি হয়ে গেলেন। পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসছেন আমার নবী। আবু রাহমাতুল লিল আলামিন উকবার বাড়িতে এসে তাকায় দেখে দামি দামি খাবার তৈরি করেছে। খানা সামনে দেওয়া হলো, নবীজি খানা মাখাইতেছেন কিন্তু খানা মুখে দিচ্ছেন না। সাহাবায়ে কেরামও খানা মুখে দেয় না, আমার নবী না দিলে সাহাবায়ে কেরাম কেমনে দেন? উকবা দৌড়ে আসছে, কি ব্যাপার মুহাম্মদ, খানা খাচ্ছ না যে? আমার নবী ডেকে বললেন, উকবা তোমার বাড়িতে খানা খাবো না। কেন খাবে না? উকবার চেহারা মলিন হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। দাওয়াত দিয়ে আনলাম, খাবে না কেন? নবীজি বললেন, ছোট্ট একটা শর্ত আছে, যদি আমার শর্ত পালন করতে পারো আমি খাবো, আর নয় তো না খেয়েই এখান থেকে বিদায় হয়ে যাবে। উকবাকে ছোট্ট শর্ত, কি শর্ত বলো? শর্ত হলো এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমার বাড়ি খানা খাবো, নয় তো না খেয়ে চলে যাবে। বলে এই তো মুসলমান হয়ে যাবো, বিষয় না। উকবা কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখলেন উকবা কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন চমৎকার করে খানা খাইলেন, সাহাবীরাও খানা খাইলেন। আমার নবী খানা খেয়ে মোনাজাত করলেন, আয় আল্লাহ, উকবা কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, উকবাকে কবুল করে নাও। নবীজি দোয়া করে বিদায় হয়ে গেলেন। খবর কিন্তু লুকায় নেই, খবরটা মদিনার মক্কার প্রতিটা গলির মধ্যে ছড়িয়ে পড়েছে। উকবার বন্ধুদের মধ্যে একজন বন্ধু ছিল উমাইয়া, নাম শুনছেন? কে উমাইয়া? এই উমাইয়া এত বড় বদমাশ, আমি আমার অরিজিনাল মালিকের সন্ধান পেয়ে গেছি, আপনি আমার অরিজিনাল মালিক নয়। আমি আমার অরিজিনাল মালিক আমার আল্লাহ পাকের সন্ধান পেয়ে গেছি। জীবন চলে যাবে, ঈমান ছাড়তে রাজি না। এই উমাইয়া নামের বদমাশ হযরত বিলালকে শাস্তি দেওয়ার জন্য খুঁটির মধ্যে বেঁধে রাখতো, হাত পা বেঁধে রাখতো, মাঝে মাঝে চাবুক দিয়ে পিটাইতো। হযরত বিলাল শুধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বদমাশ তাকায় দেখে হযরত বিলাল মোটে কালিমা ছাড়ে না, শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে কাপড়গুলো খুলে চিৎ করে শোয়া রাখতো, বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। হযরত বিলাল শুধু চিৎকার করে করে কান্না করতে থাকতেন। এই বদমাশ নির্যাতন করতে করতে এত কঠিন, মাঝে মাঝে বুকের থেকে পাথরগুলো সরাইয়া হাত আর পা গুলোর সাথে পাথর বেঁধে রাখতো। বুকের কাপড়গুলো সরাইয়া চাবুক দিয়ে এক একটা জোরে 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 বাড়ি মারতো। বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়।
হযরত বিলাল শুধু চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেন আর মালিকরে ডাকতেন। হযরত বিলাল মারতে মারতে যখন হযরত বিলাল বেহুশ হয়ে জমিনে থাকতেন, পড়ে থাকতেন, পায়ের মধ্যে রশি লাগাইয়া মক্কার ছোট ছোট অবুঝ বাচ্চাদের হাতে রশি দিয়ে দিত, টান দে, এই বেকুফটাকে, বদমাশকে মারা গেছে রে, মক্কা থেকে বের করে দে। হযরত বিলালকে টানতো মক্কার ছোট ছোট বাচ্চারা। এ মুসলমান, হযরত বিলালের হুঁশ ফিরে আসতো, হুঁশ ফিরে আসলে আবার চিৎকার করে করে ডাকতো। মক্কার ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না, ওরা চিল্লায় চিল্লায় টানতো আর জোরে জোরে টানতো। এই বদমাশটা হলো উমাইয়া। এই উমাইয়ার সাথে গভীর বন্ধুত্বের সম্পর্ক হলো উকবার। উমাইয়ার কান পর্যন্ত খবর শুনে গেছে তোমার বন্ধু মুহাম্মদের দলে যোগদান করেছে। উমাইয়া রাতের অন্ধকারে উকবার বাড়ি চলে গেল। রে উকবা, খবর পাইলাম তুমি নাকি আমাদের দল ছেড়ে দিয়েছো, মুহাম্মদের দলে যোগদান করেছো। কেন আমাদের দল ছেড়ে দিলা? আমার পরামর্শ ছাড়া তুমি তো কোনো কাজ করতা না। আমিও তোমার পরামর্শ ছাড়া কোনো কাজ করতাম না। হঠাৎ করে কেমন কাজ করলা? এই দুনিয়ার মুসলমান, উকবা দাঁড়ায় বলে, কি শুনছো? বলে, শুনলাম তুমি নাকি আমাদের দল ছেড়ে দিয়েছো, মুহাম্মদ রে গোপনে গোপনে দাওয়াত করে খাওয়াও, আমাদের দল ছেড়ে দিয়ে তার দলে যোগ দিয়েছো। কত সত্য নি? উকবা বলে, কত সত্য। উমাইয়া ডেকে বলে, কথা যদি সত্য হয়, আগামী কালকের থেকে আমার আসল চেহারা দেখতে পাইবা আমি উমাইয়া কত খারাপ হতে পারি। উকবা যখন বারবার করে বলে, উমাইয়ার হাতটা টান দিয়ে উকবা বুকের সাথে লাগায়া দিয়া কয়, বন্ধু টেনশন করো না, চিন্তা করো না, চিন্তা করো না। মুহাম্মদের দিকে তাকাইয়া যদিও কালিমা পড়েছি, মন থেকে কালিমা পড়ি নাই, রাজনীতির কালিমা পড়েছি। রাজনীতির কালিমা মানে আমাদের সমাজে একদল লাগবেন রাজনীতির কালিমা পড়ে। নির্বাচন আসলে পরে মাথায় টুপি লাগায়, মুখে দাড়ি রাখে, সুন্নতি পোশাক পরে। কথা জোরে কায় না করো, ঠিক কিনা? নির্বাচন নাই তো মুখে টুপিও নাই, দাড়িও নাই, আসে নাই, চিল্লা বলো। নির্বাচন আসলে পরে সালাম ওরে সালাম, সালাম আর সালাম। খের আপনাদের দেশে কি কয় এগুলো রে? খের কয়নি? খেরগুলো সাজায় রাখে কি কয়টা রে? খেরের পাল কয়। খেরের পালার পাশ দিয়ে মেম্বার সাহেব হেঁটে যায়, নির্বাচন আসছে। রাস্তাঘাটে যারাই দেখে তারই খালি সালাম দেয়। রাতের অন্ধকারে যাইতেছে তো দেখতেছে ওই সাইড থেকে আওয়াজ আসতেছে, মনে করছে কোন মানুষ মনে হয় নাড়া টানতেছে। সালাম দেয়, আসসালামু আলাইকুম। আওয়াজ নাই, উত্তর নাই, আবার দূরে গিয়া কয় আসসালামু আলাইকুম। আওয়াজ নাই, উত্তর নাই, আবার জোরে দেয় আসসালামু আলাইকুম। তিনবার সালাম দিয়ে যখন দেখে সালামের জবাব দেয় না, লাইট মেরে দেখে গরুতে খায়। আসেনি এমন নেতা? এই লোক নির্বাচনের আগে যত সালাম সব দিয়েছে, নির্বাচনের পর এখন আর সালাম দেয় না। মানুষ সালাম দিলেও ঠিক করে নিতে চায় না। আসে না? না, নির্বাচন আসলে পরে খান জনমের খান। কি খাবেন? বিস্কুট খাবেন? দেব। চা খাবেন? দেব। টস বিস্কুট দেব, সিগারেট দেব, বিড়ি। কথা কয় না? নির্বাচনের পরে আপনারা সব হা করে তাকায় থাকবেন মগর মতো, আর নেতা একলা একলা খাবে। কি কথা বলেন না তো? এই নেতা মনে হয় আপনাদের এলাকায় নাই, সব জনগণকে দিয়া দেন। আমি মাঝে মাঝে বলি, আমার এই 1.5 বছরের অভিজ্ঞতা চেয়ারম্যানের, চাইলে কমপক্ষে 25 থেকে 30 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাইতে পারতাম। ওই সুযোগ ছিল। মেম্বার গোর পকেটেও মোটামুটি 2-4-5 লাখ করে দিতে পারতাম। এরাও খুশি, আমিও খুশি। কথা কয় না কেন? এখন সব মেম্বার আমার উপরে চেতা, এলো কইলো কি লেগে না, আমি নিজেও খাই না, তা করেও খাওয়াই না। আমার কথা হলো, সরকার বাজেট দেয় জনগণের জন্য, খাবো কাটটা। কথা বলেন না কেন? বরঞ্চ আপনাদের এই জায়গায় এসে ওই 2-1 ঘন্টা চিল্লাইলে পাল্লাইলে আপনারা যা দেন, এইগুলা নিয়ে আরো এলাকায় খরচ করা লাগে উল্টে।
ব্যবসা লইছি কোনটা বুঝছেন তো? হুজুর তারপরে কেন গেছেন? আপনার চেয়ারম্যান হওয়ার শখ জাগছে, কসম আল্লাহ চেয়ারম্যান হওয়ার শখ জাগে নাই, বরঞ্চ ওই জায়গাটায় গিয়েছি মেতর হয়ে ওই পায়খানা সাফ করার জন্য গিয়েছি। আপনি বিশ্বাস করলেও আমার কিছু আসে যায় না, বিশ্বাস না করলেও আমার কিছু আসে যায় না। ময়লার টাঙ্কির সামনে দিয়ে যখন যায় মানুষ নাক চাইপা চাইপা যায়, কেউ ময়লার টাঙ্কি পরিষ্কার করতে যায় না। যখন দেখলাম সবাই শুধু নোংরা করতেছে, তখন আমার মতো আজাদিকেও ওই জায়গা পরিষ্কার করার জন্য একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়া লাগছে। কথা বুঝছেন তো? আমি দেখাইতে চাই একজন হুজুর যদি ইউনিয়ন পরিষদকে এতটুকু চালাতে পারে, তাহলে দেশ যদি হুজুরদের হাতে দেওয়া হয়, এই দেশটা সোনার মদিনার মতো সোনার মদিনা হয়ে যাবে। পারলাম না তো আপনা করে বুঝাইতে, পারলাম না তো আপনারে বুঝাইতে। 500 টাকার নোট পাইলে এখানে ডাইনে দৌড় দেন, বামে দৌড় দেন, কথা কন না কেন? আর প্রার্থীরাও বুঝে, যখন দেখে পাবলিক দিয়ে কামায় না, তখন ঘরের বউরে ম্যানেজ করে। বউয়ে গিয়ে স্বামীরে কয়, সাবধান ভোট কিন্তু এদিক সেদিক যায় না, এবার কালটু বাইরে দিতে হইব। কি লেগা? দিয়ে গেছে 2000, দিয়ে গেছে 2000। আরে জানি বউয়ের কথা ছাড়া দুনিয়ায় কেউ চলে না। দেখছেন না ঠিকের পাওয়ারে, বুঝেন বউয়ের কথায় চলে না সব। কথা একটা মনে পড়ে গেছে, কয়লাম ওয়াজ একটু পরে করি, কি কন? অসুবিধা নাই তো? আছেন তো আজকে? ওই এক দেশের বাদশা উন্নয়ন যতটুকু করার দরকার ছিল সব করছে, উন্নয়ন কোন দিক দিয়ে বাদ রাখে নাই। তো একবার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বসছে, দেখ রে এত উন্নয়ন করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো? মন্ত্রী পরিষদের মধ্যে একটা আছে একটু পাজি টাইপের, ও ডাক দেয়, স্যার সব উন্নয়ন করছেন আপনি, এটা ঠিক আছে, আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথায়। বাদশাহ কয়, উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথা, এটা হয় না। ডাক দিয়ে এলাকার সব লোক একত্রিত করে, এলাকার সব লোকগুলো একত্রিত করছে বড় মাঠের মধ্যে। বাদশাহ কোন বক্তব্য দিচ্ছে, প্রিয় দেশবাসী, এমনি তো কয় না, আমি তো মাত্র নতুন শুরু করছি, বুঝেন না তো, পাকা তো আর হইনি, পাকা হলার এমনি কয় না। আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট করলাম, আপনাদের জন্য রাস্তা পিচ ঢালাই করে দিলাম, আবার ভালো ভালো রাস্তাগুলো ভেঙে চুরমার করে দিলাম, এত কিছু করলাম, তারপরেও বিশ্বস্ত্র সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। সুতরাং পরীক্ষা নিতে চাই, যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা ছিল সব ওইটা বাম দিকে, একটাও ডান দিকে না, মাছ বরাবর একটা বাইরে, সেটা ডাইনেও না বায়েও না। বাদশাকে তুই একদিকে যা, স্যার আল্লাহর রাস্তে মাফ চাই, এই বাদশা আমার ঘরে থেকে আমি ডাইনেও পারবো না, বায়েও যাইতে পারবো না। কেন? ঘরের থেকে বউ কয়ে দিছে, বাদশার কথায় যদি ডাইনে আর বায়ে যাও, ঠ্যাং পিটায় ভেঙে দাও। কথা বুঝেন নাই? উমাইয়া ডাক দাও, উকবা শোনো, যদি মান থেকে কালিমা না পড়ো, রাজনীতির কালিমা পড়ো, তাইলে পরীক্ষা দিতে হবে। শয়তান তো শয়তানের মনে বুদ্ধি থাকেই শয়তানি, কথা বলেন না কেন, ঠিক কিনা? শয়তানের মনে বুদ্ধি থাকেই। কি পরীক্ষা? বলে আগামীকাল মক্কার বড় বড় সব নেতারা চলে আসবো আমরা। তারপর নেতাকে তো বুঝেনি, ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উমাইয়া, এগুলোই তো করে নেতা। আমরা সব চলে আসবো, আমাদেরকে লইয়া মুহাম্মদের কাছে যাইবা। আজকে যেমন করে মুহাম্মদ তোমার কালিমা পড়তে বাধ্য করেছে, আগামীকাল মুহাম্মদের কালিমা মুহাম্মদের ফেরত দিয়ে দিবা। নাউজুবিল্লাহর পাওয়ারটা ভালো কিছু মনে হইল না। সকাল হয়ে গেল, সব চলে আসছে, মক্কার বড় বড়
সব মক্কার বড় বড় লিডার চলে আসছে। উকবা সামনে সামনে হাঁটে, পেছনে মক্কার বড় বড় লিডার সব। রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে বসা, যায়েদ ইবনে আরকামের বাড়িতে বসা। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকায় দেখলেন এই যে উকবা মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আসতেছে। আমার নবীর দিলটা তো বড় সাদা, আমার নবীর দিলের মধ্যে কোনো বক্রতা নাই, নবীর দিলের মধ্যে কোনো কটু চিন্তা নাই। নবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় উকবা আরো কিছু মানুষদেরকে দাওয়াত দিয়ে আমার বাড়ি নিয়ে আসতেছে, কালিমা পড়ে মুসলমান বানানোর জন্য নিয়ে আসতেছে। এই দুনিয়ার মুসলমান উকবা সামনে সামনে আগায়, পেছনে বড় বড় মক্কার বড় বড় লিডার গুলো দাঁড়ানো। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া উকবা ডেকে বলে, মুহাম্মদ গতকালকে আমার কালিমা পড়তে বাধ্য করেছিলা, আজকে তোমার কালিমা তোমার ফেরত দিয়ে গেলাম। চিল্লায় জোরে বলো নাউযুবিল্লাহ। কথাটা বলতে দেরি হয়, রাহমাতুল লিল আলামিনের চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর বলেন, উকবা গতকালকে না তুমি জান্নাতের মেহমান হয়ে গেলা, আজকে তুমি এই কেমন কাজ করো? গতকালকে জান্নাতের মেহমান হয়ে আজকে আবার কেন জাহান্নামের আসামি হতে যাও? আমার নবীর দিকে তাকাইয়া বদমাশ উকবা মুখের থেকে থুথু বের করে আমার নবীর চেহারার দিকে মেরে দেয়। চিল্লায় জোরে বলো নাউযুবিল্লাহ। মুসলমান যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, এই মানুষটাও তুই ছোট্ট কাজ করতে পারে না, এত বড় ঘৃণ্য কাজ করতে পারে না, ঠিক কিনা? চিল্লায় আওয়াজ করে বলো। কারণ বাংলার মুসলমান এখনো তো আমার বাংলার জমিনে কত বদমাশ আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, কত বদমাশ আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, কত বদমাশ আমার নবীকে জিনা করে বলে গালি দেয়। মুসলমান এই দেশটা 92% মুসলমানের দেশ, এই 92% মুসলমানের দেশে আমার নবীকে কেউ যদি গালি দেয়, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ওর চোখ তুলে ফেলা হবে, চোখ তুলে ফেলা হবে। হাত দুটো তুলে বলো ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা ছাড় পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, উকবা রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া মুখের থেকে থুতু বের করে আমার নবীর চেহারার দিকে বের দেয়। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর বলে, রে উকবা কাজটা বেশি ভালো করো নাই, বেশি ভালো কাজ করো নাই, তুমি ভালো কাজ করো নাই। গতকালকে আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমি তোমাকে জান্নাতি বলে কত সুন্দর করে সুপারিশ করে আসলাম, কত সুন্দর করে দোয়া করে আসলাম। আজকে কেমন কাজ? আজকে কেন আবার তুমি জাহান্নামের আসামি হয়ে যাও? আমার নবী যখন চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, আমার আল্লাহ চমৎকার করে আয়াত নাজিল করলেন, ওয়া ইয়াউমা يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, পয়গম্বর যতগুলো মানুষ এই জমিনের মধ্যে আছে যারা ঈমান গ্রহণ করবে আর খারাপ মানুষদেরকে বন্ধু বানাবে,
বন্ধু বানানোর কারণে নিজের ঈমানের উপরে নিজে টিকিয়ে রাখতে পারবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে খারাপ মানুষদের সাথে বন্ধুত্ব করার কারণে এই নিজের ঈমানের উপরে টিকে থাকতে পারবে না। এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে এমন শাস্তি দেওয়া হবে, শাস্তির কারণে এই মানুষগুলো শাস্তি দেখে দেখে নিজের মুখের দাঁত দিয়ে হাতের চামড়া কামড়াবে, হাতের গোশত কামড়াবে, হাতের হাড্ডিগুলো কামড়াবে আর বলবে আফসোস, এত সুযোগ ছিল তারপর কেন আমরা নবীদেরকে বন্ধু বানাইলাম না, এত সুযোগ ছিল তারপর কেন আমরা আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইলাম না, এত সুযোগ ছিল তারপর কেন আমরা দিনদারদেরকে বন্ধু বানাইলাম না, এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু লাহাব মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, খারাপ মানুষদেরকে বন্ধু বানাইলাম। আল্লাহর কসম করে বলে যায় আফসোস করবে কিন্তু কোনো লাভ না। এই দুনিয়ার মুসলমান, এই জন্য বলি বন্ধু বানাইবা তো এক নম্বর বন্ধু হবে আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো কে, আরো জোরে বলো কে। এক নম্বর বন্ধু আমার আল্লাহ, দ্বিতীয় নম্বর বন্ধু তোমার আমার নবী। বুকের মধ্যে হাত লাগায় বলো দ্বিতীয় নম্বরে ভালোবাসবো আমার নবীরে। কারে ভালোবাসবো জোরে বলো, জোরে বলো, জোরে বলো, কারে ভালোবাসবো। তিন নম্বর মা, চার নম্বর হলো বাবা। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে আমার নবীর জন্য এত মায়া, আমার নবীর জন্য এত মায়া। সন্তান বাদ দিতে রাজি, কালিমা ছাড়তে রাজি না। সম্পদ বাদ দিতে রাজি, কালিমা ছাড়তে রাজি না। জমি জামা বাদ দিতে তাইয়ার, কালিমা বাদ দিতে রাজি না। স্ত্রী ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি, কালিমা ছাড়তে রাজি না। এই জন্যই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, প্রথম খুতবা তিনি যখন দিচ্ছেন বাইতুল্লাহর মসজিদে নববীর মেম্বরের মধ্যে দাঁড়াইয়া চমৎকার করে এক একজন সাহাবীর ইসলামের অবদানের কথা বলতেছেন। সবার নামগুলো যখন নিচ্ছেন, মসজিদে নববীর কিনারা থেকে একজন মুরব্বী মানুষ দাঁড়াইলেন, খলিফাতুল মুসলিমিন। সবার নাম বললেন, আমার নাম কেন আপনি বললেন না? ইসলামের জন্য আমি খাব্বাবের কি মোটেও অবদান নাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আমিরুল মুমিনিন বলে, ভাই খাব্বাব, আমি অনেক পরে কালিমা গ্রহণ করেছি, আপনি তো প্রথম দিকের মুসলমান, ইসলামের জন্য আপনার কি কি অবদান একটু বলেন, আমরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুনবো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জবাব দেয় না, শুধুমাত্র বাসাব থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া নিজের দুইটা আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে জিহ্বাটাকে টান দিয়ে বের করলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখে জিহ্বার নিচে কতগুলো ছোট ছোট টিউমারের মতো দেখা যায়। আমিরুল মুমিনিন ডাক দেয়, ভাই খাব্বাব, আপনার জিহ্বার নিচে ছোট ছোট দুই তিনটা টিউমারের মতো দেখা যায়, টিউমারগুলো কিসের বলেন না? হযরত খাব্বাব কোনো জবাব দেয় না, আস্তে করে বুকের কাপড়গুলো সরিয়ে দিলেন। বুকের কাপড়গুলো সরিয়ে দিলে তাকায় দেখে সাহাবায়ে কেরামও দেখেন বুকের মধ্যে লম্বা লম্বা কালো কালো দাগ দেখা যায়। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, ভাই খাব্বাব, আপনার বুকের মধ্যে কালো কালো দাগগুলো কিসের আপনি বলেন? হযরত খাব্বাব তারপরেও কোনো জবাব দেয় না, পেছন দিকে ফিরে পিঠের কাপড়গুলো সরিয়ে দিলেন। পিঠের কাপড়গুলো সরিয়ে দিলে তাকাইয়া তাকাইয়া দেখে পুরো পিঠের মধ্যে কোনো গোশত নাই, কোনো গোশত নাই, চামড়াগুলো গোছায় আছে আর বড় 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 গর্ত দেখা যায় পিঠের মধ্যে। হযরত খাব্বাবের দিকে তাকিয়ে বলে, ভাই খাব্বাব, আপনার পিঠের মধ্যে কেন দাগ, কেন গর্ত? আপনার পিঠের মধ্যে কোনোদিন বসন্ত হয়েছিল কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রশ্নের উত্তর দিতে গিয়া চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, কালিমা যখন গ্রহণ করলাম, কালিমা যখন গ্রহণ করলাম, মক্কার কাফির মুশরিকরা ডেকে বলে, আরে খাব্বাব, কালিমা ছেড়ে দাও, কালিমা যদি না ছাড়ো তাইলে কিন্তু শাস্তির মাত্রা তোমাকে বাড়িয়ে দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন আমাকে শাস্তি দেওয়ার জন্য
আমাকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া রাখত। যখন চিৎ করে শোয়া রাখার পরেও কালিমা ছাড়ি না, কালিমা ছাড়ি না। মক্কার কাফির মুশরিকরা আমার ওই পাহাড় থেকে ধইরা ধইরা পাহাড় থেকে বাইচা ছোট্ট ছোট্ট পাথরগুলো নিয়ে আসতো। এই পাথরগুলো আগুনের মধ্যে জানাইয়া আগুনের আংটা বানায়া জমিনের মধ্যে বিছাইতো। আবার পাথরের উপরে চিৎ করে শোয়াইতো। পাথরের জ্বলন্ত আংটার কারণে আমার পিঠের চামড়ার গোশতগুলো সিদ্ধ হয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি শুধু জবান দিয়ে আমার মালিকের নাম গ্রহণ করি, আমার মালিকের নাম নিলে আমার ভালো লাগে। মক্কার কাফিররা তাকায় দেখে আমি যখন আমার মালিকের নাম ছাড়ি না, পাথরগুলো বুকের থেকে সরায়া দিয়া হাতের মধ্যে প্যারাক মেরে দিত, পায়ের মধ্যে প্যারাক মেরে দিত। বুকের কাপড়গুলো সরাইয়া ঘোড়া তাড়ানোর চাবক দিয়ে বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি মারত। এত জোরে এক একটা বাড়িগুলো মারে বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ 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 করে বের হয়। আমিরুল মুমিনিন যদিও ঘাস শুকাইছে তা কিন্তু আজও পর্যন্ত শুকায় নাই। ওই মক্কার কাফির মুশরিকরা ডেকে বলতো, খাব্বাব এত শাস্তি নেই তারপরও কেন জবান খুলে আল্লাহর নাম নাও? পারবি না, আল্লাহর নাম নিতে পারবি না। শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য মক্কার কাফের মুশরিকরা ওই বাগান থেকে বাবলা গাছের কাঁটাগুলো এইলা আমার জিহ্বাটারে জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের কইরা আমার জিহ্বার মধ্যে কাঁটাগুলো পসপস করে ঢুকাইয়া দিত। আমার জিহ্বার মধ্যে কাঁটাগুলো ঢুকে যাইতো। যেই জায়গাগুলো কাঁটা ঢুকছে ওই জায়গাগুলো আজও পর্যন্ত ভরাট হয় নাই। জিহ্বার নিচে ছোট ছোট টিউমারের মতো দেখা যায়। এর কলিজার টুকরা যুবক, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। আজকে তোমার আমার তো ইসলামের জন্য কোনো কষ্ট করা লাগে না। সাহাবায়ে কেরাম ইসলাম কায়েম করতে গিয়ে আমার নবীর জন্য, আমার নবীর মুহাব্বতের সম্পদের মায়া ছেড়ে দিয়েছেন, গাড়ি বাড়ির মায়া ছেড়ে দিয়েছেন, সন্তানের মায়াও ছেড়ে দিয়েছেন। এক উকবার কথা বললাম, আমার নবীর শরীরের মধ্যে মারলেন থুতু। আরেক উকবা মুসলমান রাহমাতুল লিল আলামিন যখন বদরের প্রান্তরের নামগুলো লেখাচ্ছেন, এক একজন মুজাহিদের নাম লেখায় হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু তিনিও নাম লেখাইলেন। আমার নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট একটা বাচ্চা ছিল, নাম তার বশীর। এই বাচ্চা মানুষটাকে কারো কাছে রেখে যান নাই, কারো কাছে বলেও যান নাই, সিদ্ধান্ত দিয়ে জানলেন এই বাচ্চাটার বাবা ছাড়া কেউ নাই। শুধুমাত্র ঘরে বাবা আছেন, বাবা ছাড়া কেউ নাই। ঘরে মা নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই। মামা নাই, খালা নাই, ফুফু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এই বাচ্চা মানুষ বশীর সারাদিন ময়দানে খেলাধুলা করে, সন্ধ্যার পরে বাসায় এসে খবর নাই আমার আব্বু কই। আশেপাশের মানুষগুলো বলে তোমার আব্বু যুদ্ধের ময়দানে চলে গেছে। যেমন বাবা তেমন সন্তান। সন্তান এবার গিয়ে মসজিদে নববীর মধ্যে ঘুমায়। মানুষ খানা দিলে খায়, মানুষ খানা না দিলে না খায়। এই ছোট্ট বাচ্চা বশীর, এই ছোট্ট মানুষ না খেয়ে মসজিদে নববীর বারান্দায় ঘুমায়। মাঝে মাঝে দিনের বেলা হলে মসজিদে নববীর গলির সামনে গিয়ে দাঁড়ায় থাকে, কবে আমার বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরবে, কবে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরবে। তাকে দেখে না না, নবী আমার যুদ্ধের ময়দান থেকে ফিরে না, যুদ্ধের ময়দান থেকে ফিরে না। হঠাৎ করে একদিন তাকায় দেখে সাহাবায়ে কেরামদের জামাত যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে। রাহমাতুল লিল আলামিন সামনে সামনে হাঁটে, সাহাবায়ে কেরাম আগায়, সামনের দিকে আগায়। বশীর বাচ্চা মানুষ এক একজন সাহাবীর চেহারার দিকে তাকায়, তাকিয়ে দেখে সবাইরে দেখা যায়, নিজের বাবারে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের চোখে পানি। আরে দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন আয়েশা মসজিদে নববীর মিম্বরের উপরে গিয়া বসলেন। বশীর বাচ্চা মানুষ দৌড়াইয়া যাইয়া